একজন ভাই প্রশ্ন করেছেন যে আমার বাবা মৃত্যুবরণ করেছে আর তার বোনের বিবাহ হয়েছিল 2021 সালে। তো এখন যে কোনো কারণবশত তার বোনের সম্পর্কটা আর টিকে নাই। এখন তার বোন তার নিজের বাসায় চলে আসছে, তার মানে বাবা নাই, ভাইয়ের বাসাতে চলে আসছে। তো এমত অবস্থায় আমার বোনের দায়িত্ব, তার দায়ভার বহন করা আমার জন্য আবশ্যক কিনা, কারণ সে এখন আর বিবাহ করতে চায় না। সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইয়ের আমার, বাংলাদেশের মধ্যে এরকম অসংখ্য পরিবার, অসংখ্য ফ্যামিলি রয়েছে যার ফ্যামিলিতে বাবা নাই, অনেক বোন আছে। এরকম বোনের দায়িত্ব ভাইয়েরা বহন করছেন। তো এটা আপনাদের উপরে আসলে আবশ্যক কিনা, বা এটা যদি আপনারা বহন করেন, খরচ বহন করেন, এটা আপনারা সওয়াব পাবেন কিনা, এই সম্পর্কে উত্তর এরকম বলা যায় যে ইসলামী বিধান অনুযায়ী যদি পিতা মারা যান অথবা আর্থিকভাবে সম্পূর্ণ অক্ষম হন, পিতা আর্থিকভাবে সম্পূর্ণ অক্ষম, মেয়ে আছে কিন্তু তাদেরকে চালানোর মতো বাবার খরচ বা সামর্থ্য নাই, এই ক্ষেত্রে যদি ভাইদের স্বাবলম্বী হন, আর বোনদের যদি নিজস্ব কোনো সম্পদ অর্থ না থাকে, তবে ভাইদের উপরে বোনদের ভরণ পোষণ অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের যে কোনো ব্যক্তি 3টি কন্যা অথবা 3টি বোনকে লালন পালন করবে এবং এদের সঙ্গে উত্তম আচরণ করবে, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী পর্দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি তার 3টি কন্যাকে লালন পালন করে, তাদের সঙ্গে উত্তম আচরণ করে, অথবা পিতার অবর্তমানে যদি কোনো ভাই তার বোনদের সঙ্গে সৎ আচরণ করে, উত্তম ব্যবহার করে, তাদের ভরণ পোষণ দায়িত্ব এগুলো যদি বহন করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই 3টা কন্যা অথবা 3টা বোন ওই ভাইয়ের জন্য অথবা সেই বাবার জন্য জাহান্নামের পর্দা হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটা হচ্ছে আপনার তিরমিজি 1912 নম্বর হাদিস, হাদিস সহিহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আব্দুল্লাহ, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আব্দুল্লাহ যখন উহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে যান, তখন কিন্তু তিনি 9 জন মেয়েকে রেখে যান। তাহলে এখানে দেখেন, শহীদ হওয়ার পরে 9টা মেয়ে থেকে গেছে। তাহলে আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর